হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা তো অলরেডি আপনারা ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পারতেছেন। আজকের এই ভিডিওতে দেখাবো আমি বিকাশ থেকে প্রায় 523 টাকা 8 পয়সার মতো ইনকাম করে ফেলছি। হ্যাঁ, এটা কিন্তু আমি বিকাশ অ্যাপ থেকে বা বিকাশ অ্যাকাউন্ট থেকে ইনকাম করছি। অন্য অ্যাপ থেকে ইনকাম করে যে উইথড্র করছি এরকম কোনো কিছু না। সরাসরি আমি বিকাশ অ্যাপ থেকে বা বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি এই টাকাটা রিসিভ করছি এবং বিকাশ থেকে আমাকে এটা পেমেন্ট করা হয়েছে। তো আপনারা কীভাবে এটা ইনকাম করতে পারবেন বা আপনারা কীভাবে এই পেমেন্টটা নিতে পারবেন সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ মতো কন্টিনিউ করুন। ফার্স্টে আলোচনা করি এই পেমেন্টটা আমি কেন পাইছি, তারপর আমি বলবো আপনারা কীভাবে এই পেমেন্টটা পেতে পারেন। তো আমি যখন আসলে নর্মালি বিকাশের মধ্যে লেনদেন করি, বেশিরভাগ সময় লেনদেন করার পাশাপাশি আমি আমার টাকা কিন্তু বিকাশের ব্যালেন্সের মধ্যে রেখে দিই। কারণ হচ্ছে বিকাশের মধ্যে যদি আমি টাকা রাখি তার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমার যখন প্রয়োজন সেটা আমি চাইলে উইথড্র করতে পারতেছি, এবং যদি চাই সে টাকাটা যদি কাউকে পাঠানোর প্রয়োজন পড়ে তাহলে আমি ইজিলি কিন্তু বিকাশের মাধ্যমে পাঠাতে পারতেছি। তো এই কারণে বেশিরভাগ সময় আমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে অল্প হোক বেশি হোক কিছু না কিছু টাকা কিন্তু অবশ্যই থাকে। তো এই যে কিছু না কিছু টাকা যেমন বিকাশের মধ্যে থাকতেছে, এই কারণে বিকাশ আমাকে একটা পার্সেন্টেজ ইন্টারেস্ট দিতেছে, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু লেখাও আছে যে তারা ইন্টারেস্ট হিসাবে আমাকে 523 টাকা 8 পয়সা দিছে, যেটাকে আমরা যদি বাংলাতে বলি সুদ দিছে। আমি যে টাকাটা আসলে বিকাশ অ্যাকাউন্টের মধ্যে জমাচ্ছি বা আমার অ্যাকাউন্টের মধ্যে জমা ছিল সেইখান থেকে আমাকে একটা সুদ বিকাশ আমাকে প্রদান করছে। তো প্রথমে আপনাদের সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নেই, সেটা হচ্ছে ভিডিওর থাম্বনেল এবং টাইটেলের মধ্যে ডিফারেন্ট কিছু লেখার কারণে। মূলত এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিকাশের মধ্যে এই যে সুদ আসা বা ইন্টারেস্ট আসা এটাকে কিভাবে বন্ধ করতে পারবেন। তো আপনারা বলতে পারেন ভাই এটা ভালো ইনকাম, 523 টাকা আপনার ইনকাম হয়েছে, তো এটা বন্ধ কেন করবেন? আপনারা প্রত্যেকে জানেন ইসলামিক দৃষ্টিতে কিন্তু সুদ খাওয়া সম্পূর্ণ হারাম। এছাড়াও ইসলামে এটা বলা আছে নিজের মায়ের সাথে জিনা করার থেকে বেশি খারাপ বা গুনার কাজ হচ্ছে এই সুদ খাওয়া। আমার থেকে ভালো হয়তো বা বিভিন্ন আলেম বা যারা হুজুর আছে তারা বলতে পারবেন, কিন্তু সুদ খাওয়া যে হারাম কাজ এতে কোনো ধরনের সন্দেহ নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যেহেতু বিকাশের মধ্যে বেশি টাকা আমার ছিল বা লাস্ট এক বছরের মধ্যে হয়তো বা বেশি টাকা আমি বিকাশের মধ্যে রাখছিলাম, যে কারণে আমাকে এখানে 523 টাকার মধ্যে দিয়েছে। আপনারা কিন্তু 523 টাকা পাবেন না, আপনারা হয়তো বা 20 টাকা 25 টাকা 40-45 টাকা সর্বোচ্চ 100 টাকা পেতে পারেন। এর বেশি আমার মনে হয় বেশিরভাগ মানুষই পাবেন না। কিন্তু আমার একটা কথা আপনারা মিলিয়ে নেন, যদি বিশ্বাস না হয় হুজুর বা আলেম যে কারোর সাথে আপনি পরামর্শ করে দেখতে পারেন। আপনি যদি এখান থেকে 10 টাকাও যদি রিসিভ করেন, সেই 10 টাকা আপনি ভাবতে পারেন ভাই মাত্র 10 টাকা সুদ রিসিভ করছি, এইটা যদি আমি খরচ করি তাহলে কি হবে? এই 10 টাকা আপনার জন্য হারাম হবে। এই 10 টাকা যদি আপনি নিজের কাজে ব্যবহার করেন সেটা আপনার জন্য সম্পূর্ণ হারাম, এবং এই 10 টাকা আপনার ব্যবহার করার কারণে অবশ্যই সুদের যে শাস্তিটা আছে সেটা অবশ্যই আপনাকে মৃত্যুর পরে ভোগ করতে হবে। যাই হোক, এই ব্যাপারে আমি বেশি আলোচনা করব না, কারণ এই সব বিষয় নিয়ে আমার জ্ঞান খুবই অল্প। শুধু আমি এতটুকুই বলবো ভাই, এই 10 টাকা 15 টাকা বা 20 টাকার জন্য সুদের মতো এই নিকৃষ্ট কাজের সাথে দয়া করে আপনারা জড়াবেন না। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে এই যে সুদের সিস্টেমটা আছে আপনার বিকাশ অ্যাপের মধ্যে অবশ্যই সেটা আপনারা বন্ধ করে দেবেন, এবং চেষ্টা করবেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার জন্য, যাতে আপনার আশেপাশে যে বন্ধু আছে সবাই যাতে তাদের ফোনের মধ্যে বা বিকাশের মধ্যে থেকে এই ইন্টারেস্টের অপশনটা তারা প্রত্যেকে বন্ধ করতে পারে। কারণ তারা যদি এটা না জেনে যদি ব্যবহার করতে থাকে তাহলে কিন্তু তারা প্রত্যেকেই সুদ খেলো, যেটা সম্পূর্ণরূপে হারাম। তাই আমি মনে করি আপনাদের প্রত্যেকের দায়িত্ব আপনার আশেপাশের মানুষগুলোকে সচেতন করা। আমি বলবো আমার ভিডিও আপনার শেয়ার করার প্রয়োজন নেই, আপনি প্রসেসটা শিখেন। প্রসেসটা শিখে আপনি নিজে আপনার ফেসবুকে যাওয়ার পর আপনি একটা পোস্ট লেখেন, যাতে আপনার আশেপাশের মানুষজন এই সিস্টেমটা থেকে বা এই হারাম কাজ থেকে বাঁচতে পারে। যাই হোক, ভিডিও শেষ অংশে আমি অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই সুদের অপশনটা বন্ধ করতে পারবেন। আর এখানে যে 523 টাকা রিসিভ করছি এটা অবশ্যই আমার জন্য হারাম, এই টাকাটা আমি অবশ্যই ভোগ করতে পারবো না। আর অবশ্যই এটা আমার ভুলের কারণে হয়েছে। মূলত আমার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, রকেট, নগদ বা আদার যত অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার সময় আমি সুদের অপশনটা বন্ধ করে রাখছি, বা পরবর্তীতে দেখা গেছে তাদের সাথে কথা বলে আমি কিন্তু আমার প্রত্যেকটা অ্যাকাউন্টের সুদের অপশনগুলো বন্ধ করছি। হয়তো বা কোনো কারণবশত বা আমার ভুলবশত এই অ্যাকাউন্টের যে সুদের অপশনটা ছিল সেটা আমি বন্ধ করতে ভুলে গেছি। আপনাদের আশা করি মনে আছে, আজ থেকে কিন্তু 1 বছর আগে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েও দিয়েছিলাম কীভাবে আপনারা নগদের মধ্যে এই সুদের অপশনটা বন্ধ করতে পারবেন। সো আপনার যারা নগদ অ্যাকাউন্ট আছে তারা চাইলে কিন্তু নগদের মধ্যেও কিন্তু একই সিস্টেম আছে। নগদের মধ্যে যদি আপনি টাকা রাখেন, যদি সেটা 100 টাকাও রেখে দেন 1 বছর, সেই 100 টাকার উপরে কিন্তু একটা পার্সেন্টেজ আপনাকে সুদ দেবে। তো সেই সিস্টেমটা কীভাবে বন্ধ করতে হবে সেটা কিন্তু আমার এই ভিডিওতে দেখানো আছে। ওই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন, ওই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিম্পলি লিঙ্কে ক্লিক করে অবশ্যই ওই ভিডিওটাও দেখে নেবেন, এবং নগদের সুদের সিস্টেমটাও আপনারা অবশ্যই বন্ধ করে রাখবেন।
এখন আপনারা অনেকে বলতে পারেন, ভাই আমাদের যেরকম জীবন ব্যবস্থা আমরা সুদকে কখনোই সম্পূর্ণভাবে না করতে পারবো না, হয়তো বা কোনোভাবে ব্যাংকের লেনদেনের কারণে বা আদার্স বিভিন্ন কারণে কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে একটু হলেও যুক্ত আছি। আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত। মানে আমাদের জীবন ব্যবস্থা এমনভাবে হয়ে গেছে বা আশেপাশের সিস্টেমগুলো এমনভাবে হয়ে গেছে আমরা সুদকে সম্পূর্ণভাবে না করতে পারবো না। বাট আমি তারপরও মনে করি যে অপশনগুলো আমাদের জন্য না করা সম্ভব বা ইজিলি আমরা চাইলে বন্ধ করতে পারি, অন্তত সেই অপশনগুলো আপনারা বন্ধ করেন। বাকি যে আদার্সগুলো আছে যেগুলো আমরা চাইলেও হয়তো বা বন্ধ করতে পারতেছি না, সেগুলো নিয়ে না হয় আমরা ফিউচারে কাজ করব। যেমন বিকাশের সুদের সিস্টেমটা বন্ধ করা, এটা জাস্ট আপনার হয়তো 2 মিনিটের কাজ, আপনি চাইলে ইজিলি বন্ধ করতে পারবেন। নগদ থেকে যে আপনি সুদ পাচ্ছেন সেই সুদটা কিন্তু আপনি 2 মিনিটের মধ্যে বন্ধ করতে পারবেন। তো এইগুলো যেহেতু আমাদের কাছে ইজি অপশন আছে বন্ধ করার জন্য, তাই আমাদের উচিত অ্যাট ফার্স্ট এইগুলোকে বন্ধ করে দেওয়া। আর আদার্স যেগুলো আছে যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে সুদ বা আদার্স যেগুলো আছে সেইগুলো না হয় আমরা ভবিষ্যতে চেষ্টা করবো যাতে সেগুলো থেকেও আমরা দূরে থাকতে পারি। যতটুকু আমাদের পক্ষে এখন করা সম্ভব হচ্ছে অন্তত সেই চেষ্টাটুকু আপনাদের কাছে আশা করবো আপনারা প্রত্যেকেই করবেন। আশা করি টোটাল ব্যাপারটা আপনাদের আমি ক্লিয়ার করতে পারছি। এখন আমি আপনাদের ক্লিয়ারলি দেখে দেবো কীভাবে আপনারা বিকাশ অ্যাপের মধ্যে বা বিকাশ অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট বা সুদ আছে সেটা আপনারা বন্ধ করতে পারবেন। বাংলার জন্য এক চাপুন। ফর ইংলিশ প্রেস 2। বিকাশ লিমিটেড এবং বিকাশ অ্যাকাউন্ট খোলার সম্পর্কে জানতে এক চাপুন। জমানো টাকার উপর ইন্টারেস্ট সংক্রান্ত তথ্যের জন্য এক চাপুন। গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা জানতে 2 চাপুন। বিকাশ অ্যাকাউন্টে ইন্টারেস্ট গ্রহণ করতে না চাইলে এক চাপুন। পূর্বে ইন্টারেস্ট সার্ভিস বন্ধ করে থাকলে সেবাটি পুনরায় চালু করতে 2 চাপুন। পুনরায় শুনতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ইন্টারেস্ট বন্ধের অনুরোধটি প্রক্রিয়াধীন আছে। পুনরায় শুনতে 9 চাপুন। বন্ধুরা, আপনারা তখন দেখতে পেলেন যে কিভাবে আপনারা বিকাশ থেকে এই সুদের যে সিস্টেমটা আছে সেটা আপনারা বন্ধ করতে পারবেন। এটা অ্যাপ থেকে বা কোনো কোড ডায়াল করে এটা বন্ধ করার কোনো সিস্টেম নাই। আপনাদেরকে অবশ্যই বিকাশের যে হেল্পলাইন আছে 16247 এই নাম্বারে কল করতে হবে, এবং কল করার পর কী কী করতে হবে সেটা তো একটু আগে দেখতেই পেলেন। তারপর আমি আবার বলে দিচ্ছি, প্রথমে যখন কল করবেন বলবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য আপনারা 1 ক্লিক করবেন, তারপর হচ্ছে 5 ক্লিক করতে হবে, তারপর হচ্ছে 11, যেটা আপনারা স্ক্রিনে একটু আগে দেখতে পেলেন। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা ভিডিওটা আবার একটু টেনে দেখতে পারেন। তো আশা করি এই প্রসেসটা ফলো করলে তারপরে হয়তো কয়েক ঘন্টা সময় লাগতে পারে, কারণ এটা সাথে সাথে বন্ধ হয় না। আপনি যখন এটা করবেন তারপর হচ্ছে একটা রিকোয়েস্ট থাকবে, মানে তাদের ওখানে একটা অনুরোধ চলে যাবে বা অ্যাপ্লিকেশন চলে যাবে, তারপর তারা এটাকে অ্যাপ্রুভ করে আপনার এই যে ইন্টারেস্টের সার্ভিসটা আছে এটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। তো আশা করি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের ক্লিয়ারলি আমি বোঝাতে পারছি। তো আমি আবার কথাটা রিপিট করবো, যদি আমি ভিডিওর ফার্স্টে এই কথাটা বলছি, আপনার এখান থেকে আহামরি কোনো ইনকাম হবে না বা আহামরি সুদ পাবেন না যে 10,000 টাকা 20,000 টাকা ইনকাম হচ্ছে, এরকম কিচ্ছু না। সর্বোচ্চ আমার কথা আপনি মিলিয়ে নেন, সর্বোচ্চ আপনার 100 টাকা পর্যন্ত ইনকাম হবে বা 100 টাকার আপনি সুদ পাবেন। 100 টাকার জন্য অন্তত এই খারাপ এই কাজের সাথে অন্তত আমি মনে করি কোনো মুসলিম ভাইয়ের অন্তত জড়িত থাকার উচিত না। তো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন সুদকে যতটা সম্ভব দূরে রাখার জন্য। আর শুধুমাত্র আপনারা নিজেরা যে দূরে থাকবেন তা না, কারণ দেখেন এই যে এই ব্যাপারটা কিন্তু অনেক মানুষ আছে জানে না। যেমন আপনার আশেপাশের বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলি মেম্বার, আপনি চিন্তা করে দেখেন আপনার বাবার অ্যাকাউন্টে হয়তো বা এরকম একটা সিস্টেম করা আছে, তিনি হয়তো বা জানেনও না তার ফোনের মধ্যে এরকমভাবে ইন্টারেস্ট আসতেছে, কারণ তিনি হয়তো এই স্টেটমেন্ট এগুলো চেক করেও দেখে না। তিনি কিন্তু তার অজান্তেই সুদের সাথে জড়িয়ে পড়তেছে। তো আপনার একটা দায়িত্ব আছে, যে দায়িত্বটা হচ্ছে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে জানানোর। আপনি চাইলে আমাদের এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনার আশেপাশের মানুষগুলোকে সচেতন করতে পারেন। সেটা যদি আপনার ভালো না লাগে, আপনি নিজ দায়িত্বে তাদেরকে এই ব্যাপারটা জানান, আপনার ফোন থেকে দেখান বা আমাদের এই ভিডিওটা তাকে সরাসরি দেখেন, আপনার যেভাবে ভালো লাগে। শুধু আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, অবশ্যই আপনার আশেপাশের সকল মানুষকে এই ব্যাপারটা সম্পর্কে জানাবেন, যাতে তারা প্রত্যেকে তাদের বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, এছাড়া যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখান থেকে যদি সুদের অপশনগুলো অন থাকে তাহলে তারা যাতে নিজ দায়িত্বে এগুলো বন্ধ করে দেয়। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গেছে। ভিডিওটা আমি জানি আপনাদের সবার হয়তো ভালো লাগে নাই। বেশিরভাগ মেম্বাররা যারা ভিডিওটা শুরু করছিল ইনকাম করার আশায় তারা অনেক আগে ভিডিওটা স্কিপ করে গেছে। যারা আসলে
আমাকে মেনলি মন থেকে ভালোবাসেন বা দেখা গেছে এই সুদ থেকে দূরে থাকতে চান, তারাই শুধুমাত্র হয়তো বা ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করতেছেন। তো যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো বা ভিডিওটা কোনো ভুল ভ্রান্তি থাকলো অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন এই টাইপের ভিডিও আরও রেগুলারলি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আর শেষ একটা অনুরোধ করব, আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু আমরা রেগুলারলি আপনাদের জন্য নিয়ে আসি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।